আমি আবার চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মোগলাই চিকেন। মুরগির মাংসটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এবার এতে একে একে আমি মশলা দেব। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো সব 1 চামচ করে 1 টেবিল চামচ করে দেব, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটাটা আমি নিয়েছি 2 চামচ, 2 টেবিল চামচ। এগুলোকে আমি ভালো করে মাখাবো। ভালো করে মাখিয়ে মুরগির ভেতরে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়, মুরগির মাংসের ভিতরে ভালো করে একটু মাখাবো। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে মাখাবো। তো বেশিক্ষণ না রাখলেও হবে, 15 মিনিট মতো রেখে দিলেও হবে, খুব ভালোভাবে ঢুকে যাবে মশলা। মাখানোটা হয়ে গেছে, সাইডে সরিয়ে দিয়েছি। এদিকে কুকার নিয়ে নিয়েছি, 3টে বড় আলু এরকম ডুমো করে কেটে একটু নুন একটু ফুড কালার দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটা ঘি দিয়ে করলে না এর আসল স্বাদটা পাওয়া যায়। তোমরা যদি বানাও তাহলে ঘি দিয়ে বানাবে, ঘিটা দেওয়ার চেষ্টা করবে। ঘিটা দেওয়া হয়ে গেছে দেখো। এবারে যে আলুগুলো আমি সিদ্ধ করেছিলাম ওই আলুগুলো আমি এই ঘিয়ে দিয়ে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা বোলে তুলে নেব। খুব সহজ একটা রেসিপি। আর কিচেন এলেন মানেই তো নতুনত্ব পুরানো ঘরোয়া রান্নার রেসিপি খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরা, যাতে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে। এই ঘিয়েটি আমি আরও হাফ চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম। 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা আমি হালকা লাল করব, আর লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না। দেখো হালকা লাল ভাজা হয়ে গেছে। এতে আমি কিছু মশলা দেবো। প্রথমে আমি দিয়ে দেবো টমেটো কুচি একটা মাঝারি সাইজের দিয়ে দিলাম। এবার আমি দেব নারকেল বাটা। একটা নারকেলকে আমি আধখানা করে একটা মালা নিয়ে আমি কুড়ে নিয়েছি, কুড়ে সে নারকেলটা বেটে নিয়েছি, সে বাটাটা দিয়ে দিলাম। এবার এরকম ছোটো বাটির 1 বাটি কাজু বাদাম বাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এই সব মশলাগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি এরকম 1 বাটির একটু কম টক দই দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি 4 মিনিট মতো কষাবো। 4 মিনিট হয়ে গেছে কষানোটা। এবারে যে মুরগির মাংসটা আমি মেখে রেখেছিলাম মশলা দিয়ে, এই মাখানো মুরগির মাংসটা আমি দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে আমি হালকাভাবে 2 মিনিট কষিয়ে নেব।
যাতে চিকেনের সঙ্গে মানে মুরগির মাংসের সঙ্গে মশলাগুলো সব মিশে যায়। এইভাবে আস্তে আস্তে করে আমি সব করে নেব। দেখো মাখানো মানে কষানোটা হয়ে গেছে 2 মিনিট। এবার আমি ঢাকা দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ হতে দেবো। পানি দেব না, কারণ মুরগির মাংস থেকে পানি বেরোবে, ওই মাংসতেই সিদ্ধ হয়ে যাবে। যদি পানি লাগে তোমাদের মনে হয় তো তাহলে অল্প একটু দিলেও অসুবিধা নেই। আমি মাঝে 2-3 বার মানে ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। মুরগির মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে গেছে। মোগলাই চিকেনটা আপাতত এখন তৈরি। দেখো এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। তো প্লেটে তুলে নিয়েছি, ওর উপর দিয়ে যে ঘিয়ে ভাজা আলুগুলো ছিল, ওই ঘিয়ে ভেজে নিয়েছিলাম, ওই আলুগুলোকে আমি উপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। হয়ে গেছে। উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা আমি আগে করে নিয়েছিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ঘিয়ে ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেছে মোগলাই চিকেন। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।